নমস্কার, আমি সৌমেন রায়। আপনি দেখছেন সায়ন ইনফোটেক ইউটিউব চ্যানেল, ওয়ান স্টেশন অল অ্যাপ্লিকেশন। দেখুন, প্রত্যেকটা ব্যাংক বা আর্থিক সংস্থা আমাদেরকে বিচার করে আমাদের সিবিল বা ক্রেডিট স্কোরের ভিত্তিতে। আমাদের সিবিল বা ক্রেডিট স্কোর কত তার ভিত্তিতে বিচার করে ব্যাংক বা কোনো আর্থিক সংস্থা যে সেই মানুষটা কতটা সৎ বা কতটা অসৎ। কারণ প্রত্যেকটা কাস্টমারের পার্সোনালভাবে ইনফরমেশন নেওয়া কারোর পক্ষেই সম্ভব নয়। তার জন্য ব্যাংক সিবিল বা ক্রেডিট স্কোর দিয়ে মানুষদেরকে বিচার করে। এই সিবিল স্কোর বা ক্রেডিট স্কোর কি, এটার ফুল মার্কস হচ্ছে 900। তো এই 900-র মধ্যে আপনি কত পাবেন বা কত পেলে আপনার পারফরমেন্সটা ভালো হবে, সেটা সম্পূর্ণটা ডিপেন্ড করে আপনি কীরকম ট্রানজ্যাকশন করেছেন ব্যাংক বা কোনো আর্থিক সংস্থার সঙ্গে তার উপর। হয়তো আপনি কোনো ব্যাংকে বা কোথাও একটা লোন নিয়েছেন, কিন্তু কোনো মাসের ইএমআই হয়তো ফলস গেল, আপনি দিতে পারলেন না। ব্যাংক কিন্তু সেটা সিবিল রেকর্ডের আওতায় বা সেই আর্থিক সংস্থা সেটা সিবিল রেকর্ডের আওতায় কিন্তু দিয়ে দেবে। তার জন্য কি হবে, আপনার যে সিবিল স্কোরটা সেটা কিন্তু ডাউন হবে। অবশ্যই সেটা পরবর্তীকালে আপ হবে, সেটা ভালো হবে, কিন্তু তার জন্য আপনাকে পরবর্তীকালে আরও ভালো করে ট্রানজ্যাকশন করতে হবে। তো এই সিবিল স্কোর বা ক্রেডিট রিপোর্ট আপনি ঘরে বসে সম্পূর্ণ বিনামূল্যে কিভাবে বের করতে পারবেন, বা আপনার কতগুলো ট্রানজ্যাকশন হয়েছে বা কতগুলো আপনার ফলস ট্রানজ্যাকশন হয়েছে যেগুলো আপনি দিতে পারেননি, সেই সমস্ত রিপোর্ট আপনি ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে আপনার হাতে পেয়ে যাবেন। তো কিভাবে পাবেন এই সিবিল স্কোর বা ক্রেডিট রিপোর্ট, সেটা এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বিস্তারিতভাবে বুঝিয়ে দেবো। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন বা প্রথম হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। তো এই কাজটি করার জন্য যে মোস্ট ইউজফুল অ্যাপ্লিকেশন সেটা আমার অলরেডি ওপেন হয়ে গেছে। এখানে কিছু ডেটা লাগবে, এই ডেটাটা আপনারা দিয়ে দেবেন। এই ধরনের একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। ডেটাটা দিয়ে দেওয়ার পর কন্টিনিউ বাটনে প্রেস করে দেবেন। কন্টিনিউ বাটনে প্রেস করার পর উপরে প্যান নাম্বার, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি চাইবে, এটা আপনারা দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর ওই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে যাবে, ঠিক আছে? ওই ওটিপিটা এখানে দিয়ে দেবেন। তো ওটিপি ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর ইমেল আইডি দিয়ে দেবেন। তারপর নিচে যে বক্সটা রয়েছে এই বক্সে একটা টিক মেরে দেবেন, ঠিক আছে? তো তারপর গেট ইওর ক্রেডিট স্কোর এখানে ক্লিক করে দেবেন। তারপর কিছুক্ষণ সময় লাগবে আপনার ক্রেডিট স্কোর জেনারেট হতে। যে ক্রেডিট স্কোরটা জেনারেট হবে আপনার যে প্যান নাম্বারটা আপনি প্রোভাইড করছেন সেই প্যান নাম্বারের এগেনস্টে। তো কিছুক্ষণ ওয়েট করছি ক্রেডিট স্কোরটা যতক্ষণ জেনারেট হয়। তো এর জন্য কিছু ডিটেলস আমাকে দিতে হবে, যে এমপ্লয়মেন্ট টাইপ আপনার যেটা টাইপ হবে আপনি দিয়ে দেবেন। আমি সেলফ এমপ্লয়েড বিজনেস দিয়ে দিলাম, প্রোপাইটার। আমি এখানে একটা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদেরটা দিয়ে দেবেন। তো এখানে আরও কিছু অপশান চাইছে, সিলেক্ট। তো সাবমিট করে দেওয়ার পর দেখুন হোম ইন্টারফেস খুলে গেছে, যেখানে উপরের মধ্যে আপনার ক্রেডিট স্কোর কিন্তু রয়েছে, যেটা 900-র মধ্যে স্কোর দেখাচ্ছে 823, খুবই ভালো স্কোর। ইওর ক্রেডিট স্কোর ইজ গুড, দেখতে পাচ্ছেন। এটা ছাড়াও এখানে অনেক কিছু ফিচার্স আছে যেগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। বিজনেস লোন, পার্সোনাল লোন, হোম লোন, সমস্ত কিছু এখানে দেওয়া আছে। এর ডিটেলসগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে? তো এবারে এর যে রিপোর্টটা, এই রিপোর্টটা আপনি কি করে বের করবেন? তো এটার জন্য উপরে ক্রেডিট স্কোরে ক্লিক করবেন, ভিউ ডিটেলসে। ভিউ ডিটেলসে ক্লিক করার পর দেখুন স্কোর দেখাচ্ছে এবং পাশে দেখুন একটা ডাউনলোড অপশান দেখাচ্ছে, ডাউনলোড রিপোর্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ। আপনি আপনার নিজস্ব ল্যাঙ্গুয়েজে আপনি এখান থেকে আপনার ক্রেডিট রিপোর্ট ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড বাটনে প্রেস করবেন। আপনার আপ টু ডেট যে ক্রেডিট রিপোর্টটা সেটা আপনাকে এখানে দেখিয়ে দেবে। আপনি ইংলিশে ডাউনলোড করতে পারেন অথবা আপনার নিজস্ব ল্যাঙ্গুয়েজেও ডাউনলোড করতে পারেন। তো আমি ইংলিশ এপ্রিল 20 এটাকে ডাউনলোড করে দিচ্ছি। এখানে কিছু ফটোস, মিডিয়াস বা ফাইলসকে অ্যালাউ করার জন্য বলবে, আপনি অ্যালাউ করে দেবেন। তারপর কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। এই ডাউনলোড ফাইলটার মধ্যে আপনি কতগুলো অ্যামাউন্ট যেটা আপনার লোনে কাটছিল সেটা হয়তো ফলস গেছে, কাটেনি, কোনো মাসে দিতে পারেননি, সমস্ত ডিটেলসের মধ্যে থাকবে। আপনি কতগুলো লোন আপ টু ডেট চালাচ্ছেন টিল ডেট, সেটা আপনার ডিটেলসে এখানে লেখা থাকবে উইথ ইয়োর স্কোর।
ফাইলটি ডাউনলোড হওয়ার পর যখন আপনি ওপেন করবেন পিডিএফ ফাইলটি, তো একটা পাসওয়ার্ড কিন্তু আপনাকে দিতে হবে। দেখুন নিচে লেখা আছে ইউর ক্রেডিট রিপোর্ট পাসওয়ার্ড উইল বি ইউর ডেট অফ বার্থ। ডেট মান্থ ইয়ার যে ফরম্যাট এখানে দেওয়া রয়েছে সেই আপনার ডেট অফ বার্থ যেটা আপনি দিয়েছেন এখানে, সেই ডেট অফ বার্থটা আপনি দিয়ে দেবেন ফাইলটা ওপেন করার সময়। অ্যাপটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন পয়সা বাজার, অ্যাপটির নাম হলো পয়সা বাজার। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন 5 মিলিয়ন প্লাস ডাউনলোড আছে, 4.1 রেটিং আছে। বুঝতেই পারছেন কতটা কাজের, কতটা ইউজফুল এই অ্যাপ। তো ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বা প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।